আমি যদি বলি তাহলে আসলে অভিনয়টা আমার প্যাশন। বর্তমান সময়ে খানিকটা প্রফেশনও বলা চলে। মিহিয়া হাসানের সাথে আসলে এই পর্যন্ত অনেকগুলো কাজ করা হয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা পর্দার বাইরেও আমাদের খুব মানে সুন্দর একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ খুবই সুন্দর একটা সম্পর্ক, যে কারণে দেখা যায় কাজ করতে গেলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আপনি তো দেখলেনই আমরা যখনই কাজ করছি সবাই খুব সুন্দর আড্ডা দিয়ে গল্প করে মজার মধ্যে কাজটা শেষ করছি। আর অভিনয়ের প্রতি একটা অন্যরকম ঝোঁক, একটা অন্যরকম ভালোবাসা কাজ করে বরাবরই। মানে আমার ধ্যান জ্ঞান যদি বলি আমি বর্তমান সময়ে, তাহলে সেটা আমার অভিনয়টাই। আর এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অভিনয়কে ঘিরে আমার আসলে অনেকখানি মানে যেতে চাই বহুদূর। স্বপ্ন তো আসলে আকাশ ছোঁয়ার, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর আমার আশেপাশে যারা আছেন, আমার নির্মাতা, আমার প্রযোজক, তারা আমাকে কতটা সাপোর্ট দিচ্ছেন, সবচাইতে বড় যে সাপোর্টটা দরকার সেটা হচ্ছে আমার দর্শকদের। তবে আমার ভালো কাজের ক্ষুধা অনেক, আমি ভালো ভালো প্রজেক্ট করতে চাই। অভিনয়টা আসলে আমার কাছে মনে হয় কি, অভিনয়টা আমরা স্ক্রিনে যেটা করি সেটা একটা বাস্তব জীবনের প্রতিফলন। আমরা যে কোনো একটা চরিত্র যেটা আমরা অবজার্ভ করি সেটা স্ক্রিনে এসে আমরা প্লে করতে চাই। তো আমি সবসময় প্রচুর মানুষ দেখি। আমার কাছে মনে হয় আমি যে চরিত্রটা করছি, মানে আজকে যেমন আমি শুটিং এসেছি, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু একটু একা একা থাকি। আমি আমার মতো করে একটু ভাবতে চেষ্টা করি যে আসলে বাস্তব জীবনে যদি এই রাশেদ চরিত্রটা এমন হতো যে যে তার বউকে প্রচণ্ড রকমের ভালোবাসে, তাহলে সেই মানুষটা কেমন হতো, সে কীভাবে চিন্তা করতো, কিংবা তার আচার আচরণ চলাফেরা এগুলো কেমন হতো। তো আমার জীবনে আসলে অভিনয়ের জন্য আমি যেটা করি, আমি বাস্তব জীবন থেকে অনেক আমার এলিমেন্টসগুলো আমি নেওয়ার ট্রাই করি ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, চর্চা তো সব জিনিসেই লাগে। আমার এটার জন্য ছোট্ট একটা স্কুলিং আছে অভিনয়ের জন্য, কারণ শেখার কোনো বিকল্প নেই। আমি প্রাচনার থেকে একটা স্কুলিং করেছিলাম। আর এছাড়া প্রতিনিয়ত যেসব চরিত্র করছি সেসব চরিত্র তো করি, আবার নিজে নিজে সেই যে কাজগুলো করে এসেছি সেই কাজটা দেখে আমার ভুলগুলো আমি বের করার চেষ্টা করি। আবার সেই স্ক্রিপ্টটা পেলে সেটা নিয়ে নিজে আর একটু ভালোভাবে রপ্ত করার চেষ্টা করি। এটাই আসলে, এর বাইরে তেমন বিশেষ কিছু করা হয় না, তবে আমি চেষ্টাটুকু করি।